রক্তের সম্পর্ক থাকুক বা না থাকুক, কিছু কাছের মানুষকে যখন কিছুই করতে পারি না মনের মধ্যে অনেক খারাপ লাগে। চাইলেও আসলে সবকিছু করতে পারি না, আসলে সাধ্য থাকে না এরকম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এদিন শুক্রবারে গ্রামের বাড়ি গিয়েছিলাম। গ্রামের বাড়ি থেকে আসার সময় চাচি দেখেন কত কিছু দিয়েছে। হাঁসের মাংস, কচু দিয়ে যে পরু রান্না করেছে সেটা, বরবটি ভাজি, তিক করলা, তো এগুলো সব দিয়ে দেয়। তো এগুলো আমি ফ্রিজ থেকে পরে বের করি। আসলে চাচির বাসায়ও খাওয়ার মতো কেউ নাই আসলে, এই জন্য হচ্ছে চাচি দিয়ে দিল যে নষ্ট হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে হাঁসের মাংস আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, আর চাচির রান্না এত মজা না খেলে বিশ্বাস করতে পারবেন না। এটা ছিল শনিবার সকালবেলা, কোনো একটা ঝামেলাই হয়নি। নান রুটি ছিল, তারপরে হচ্ছে পরোটা ছিল, তারপর হাঁসের মাংস ছিল, সেগুলো দিয়ে আমাদের সকালে নাস্তা হয়ে গেছে। এখন চলে আসছি ঘর গুছাতে, শুক্রবার বাসায় না থাকার কারণে অনেকখানি ঘর এলোমেলো ছিল, সেগুলো পরিষ্কার করলাম। ফার্নিচারগুলো তো প্রতিদিনই মোছা হয়, আর ঝাড়ু দেওয়ার সময় প্রতিদিন এভাবে একটু ওজন মেপে নিই, মাপি, আর মনটা খারাপ হয়ে যায়, একটুও কমে না। আসলে শরীরের অবস্থা ভালো না হলে আসলে ওজন কখনোই কমবে না। ঠিকঠাক মতো ঘুম হয় না, খাওয়া দাওয়ার রুটিন কি আর বলবো, দুপুরের খাবার বিকালে, বিকালের খাবার রাতে, এরকম একটা অবস্থা হয়। একা একা আসলে কি আর বলবো, ভরা বাড়িতে থাকা যে মানুষ ছিলাম, সে মানুষটা একা থাকাটা অনেক বেশি কষ্টের। ঘর বাড়ি ছিল ভরা, মানুষ সবসময় মেহমান থাকতো, এই সেই মানুষ থাকতো, যার কারণে ভরপুর ঘর ছিল। সেই ভরপুর ঘর থেকে একা একা থাকাটা অনেক বেশি কষ্টের। এই জন্য মনে হয় আমার মনটা সবসময় খারাপ থাকে, একা একা কখনো থাকার অভ্যাস ছিল না। কিন্তু কি করব, বাচ্চারা যখন স্কুলে চলে যায় তখন আমি একদম বাসায় একা পড়ে যাই। শনিবার ওদের স্কুল বন্ধ ছিল, তো মেয়ের কোচিং ছিল, মেয়েকে কোচিংয়ে দিয়ে আসলাম। তার মধ্যে আমি ঘর গুছিয়ে নিচ্ছি। একটা বেডরুম গুছাতে পেরেছি, আরেকটা বেডরুম হচ্ছে ওইটা এলোমেলো। আমার ছেলে এখনো ঘুম। আমি বললাম যে থাক, বাকি রুমগুলো একটু গুছিয়ে নিই। কাজ করা আসলে লজ্জার না, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে, তারপরেও আমি নিজেরটা নিজে করি, ওর দিয়ে সব কিছু করা না। দুপুরের খাওয়া দাওয়া করছি, এটা অনেকটা পরে। বাচ্চাদের একটু পড়িয়েছিলাম, ওদের পড়াশোনা করার পর দুপুরে এখন 1:30 বাজে। আমি চেষ্টা করি 1:30 কি 2টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলতে, সেটা আবার অনেক সময় হয়ে ওঠে না। তো চাচির এই হাঁসটা দেখে ভাবতেছি, কখনো রক্তের সম্পর্ক না হোক বা দূরের হোক, কাছের হোক, কাউকে কখনো ওভাবে কিছু করা হয় না। রক্তের সম্পর্ক বলেন বা দূরের মানুষ বলেন, চাইলেও আসলে করতে পারি না। ইচ্ছে করে প্রতি সপ্তাহে একবার হলেও দেখতে যাই। আমার একটা খালা আছে, যে খালাকে আমি খুব ভালোবাসি, তাকে তো একদমই মিস করি, কিন্তু কখনো ফোনে ভালোভাবে কথাও হয় না বা দেখতেও যাওয়া হয় না। তো সেরকম সবার কথাই মনে পড়ে, কিন্তু ওভাবে আসলে বলে না, সাধ্য থাকে না, এরকম একটা অবস্থা। চাইলেও আসলে সবার খোঁজ খবর নিতে পারি না বা যেতে পারি না, সময়ের অভাব, সব কিছু মিলিয়ে আসলে পারা হয় না ওভাবে, কিন্তু সবার কথাই মনে থাকে। হচ্ছে ঠিক সন্ধ্যাবেলা, আজকে ভালোই ঘুমিয়েছিলাম, আজকে কোনো কোচিং ছিল না মেয়ের, সকালবেলায় শেষ। তো এই জন্য একটু ঘুম থেকে উঠে বিকালের নাস্তার জন্য হচ্ছে মেয়োনেজ বানাচ্ছি। তো মেয়োনেজটা বানাচ্ছিলাম, লেবু ছিল না, পরে আবার সিরকা দিয়ে দিই ওখানে। তো আরেকটা ডো তৈরি করি, এটা হচ্ছে রুটির মতোই বানাবো, তবে এখানে দিয়েছিলাম হচ্ছে একটু ইস্ট দিয়েছিলাম। রুটিটা একটু অন্যরকম করে বানাচ্ছি। আর এখানে চিকেনগুলোকে তেলে ভেজে এভাবে করে নিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়েছি। তো রান্না করার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটোর সস, মেয়োনেজ, সব কিছু মিক্স করার পর এই যে রুটির মধ্যে দিচ্ছি। রুটিগুলো হচ্ছে এমনি আমরা সাদা আটা রুটি করি না, সেরকম না, এটা আমি ইস্ট দিয়ে মেখেছি, এটা একটু অন্যরকম রুটিটা। তো এর মধ্যে হচ্ছে আমি হচ্ছে পুরগুলা দিয়ে, তারপর একটু সালাদ দিয়ে, মেয়োনেজ দিয়ে খেলে ভীষণ ভালো লাগে। এটা ছিল শর্টকাট বিকালের নাস্তা। আমি খুবই আরামপ্রিয় মানুষ ছিলাম, সে আরামপ্রিয় মানুষের এত কষ্ট করা লাগবে কখনো ভাবতে পারি না বা করব। একা একা করা আসলে যারা করে তারা বুঝতে পারে। আর আমার নাস্তা হয়ে গেছে, এর মধ্যে একটু শাক ভাজি করব, আমার তো রান্না করাই আছে। এটাও দিয়েছিল চাচির ক্ষেতের শাক, এটা হচ্ছে পুঁই শাক, এটা একটু ভাজি করব, রাতে আর কিছু করব না। এটা আমার হাজব্যান্ড পছন্দ করে, বিধায় ওর জন্যই করা। ও শাক রাতে হোক দিনে হোক খুবই পছন্দ করে। তো শাক ভাজিটা করবো, আর সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না। তো সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। একটু অসুস্থতায় ভুগছি সেই জন্য। আল্লাহ হাফেজ।